জামাত ওদিকে অলরেডি ইসলামী দলগুলোর সাথে জোট করবে বলে বলে দিয়েছে। এনসিপি আর গণ অধিকার পরিষদ তারা একীভূত হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় শোনা যাচ্ছে। আবার যাদের নিষিদ্ধ করার জন্য আন্দোলন চলছে জাতীয় পার্টি, তারাও জোটবদ্ধভাবেই নির্বাচন করবে বলছেন একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। জোট নিয়ে আসলে সামনের নির্বাচন আসতে আসতে কিরকম সমীকরণ দাঁড়াতে পারে, কোনো পূর্বাভাস আপনি দেখেন কিনা? হ্যাঁ, আমি এই কথাটা কেন বলেছি, এটা একটা প্রেক্ষাপট ছিল। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আপনি কোনো আশঙ্কা দেখেন কিনা। না, আমি বলেছি হ্যাঁ, আশঙ্কা দেখি। কারণ ফেব্রুয়ারির নির্বাচনে আশঙ্কা দেখি এই জন্য যে এখানে আমাদের একটা অবস্থা ছিল যে এতদিন আমাদের কাছে মনে হয়েছিল যে নির্বাচনটা একপেশে হয়ে যাচ্ছে। কারণ এতদিন আমরা জানতাম যে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। তো বিএনপি এবং আওয়ামী লীগের এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আহ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ অনেকটা ইলেকশনের তাদের করার আর সুযোগ থাকছে না। ইভেন আপনার আওয়ামী পন্থী আওয়ামী লীগের দূরতম সম্পর্কযুক্ত যারা ইলেকশন করতে আসবে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত হবে, কিংবা তারা অনেকে মামলা মোকদ্দমার মধ্যে আছেন এবং আসলেই তাদের মানে নির্বাচনী পরিবেশটা বিঘ্নিত হবে, এই ধরনের একটা মানে ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে। বাট আওয়ামী লীগ কিন্তু একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে থাকবে, তারা এই নির্বাচন যাতে হতে না পারে সেটার জন্য তারা কিছু নানা রকমের মেকানিজম করবে। আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট পার্টি হিসেবে যে পার্টিটা খুব ইম্পর্টেন্স পাচ্ছে সেটা হচ্ছে জামাত। এবং জামাতের ইলেকট্রাল পজিশনে জামাত চেষ্টা করছে একটা অ্যালায়েন্স তৈরি করার জন্য। জামাত যখনই একটা অ্যালায়েন্স তৈরি করার জন্য চেষ্টা করছে, এবং তখনই দেখা যাচ্ছে এতদিন আমরা দেখেছি জামাত এবং এনসিপির একটা অ্যালায়েন্স হওয়ার একটা সম্ভাবনা বা এরকম কিছু মানে হুম। গুঞ্জন আমরা শুনেছি। তখন আমরা দেখছি যে একটা উত্তেজনা ছড়াচ্ছে, এবং সেই উত্তেজনাটা কিছু কিছু জায়গায় আমরা দেখেছি মারামারির পর্যায়ে পৌঁছাচ্ছে, কিছু কিছু জায়গায় ব্লেম গেম হচ্ছে, কিছু কিছু জায়গায় উত্তেজিত কথাবার্তা হচ্ছে, একে অপরকে হেয় করে কথাবার্তা হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে যখন আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করলেন যে এই ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে মানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার উপায়টা কি, তখন আমি বলেছি যে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ আর্মি তাদের যে অবস্থা দেখা যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের যে ভঙ্গুর অবস্থা দেখা যাচ্ছে, তাতে আমাদের যদি একটা রাজনৈতিক সমঝোতা না হয় এবং আমরা যদি একে অপরের জয় পরাজয় মেনে নেয়ার মতো মানসিকতা রাখতে না পারি, আমরা ইতিমধ্যে ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখেছি যে পরাজয় মেনে না নেয়ার সংস্কৃতি কিন্তু এখনো আমাদের মধ্যে কারো কারোর মধ্যে বিরাজমান আছে এবং নানা রকমের ব্লেম আছে। যেমন আমরা দেখেছি যে ছাত্র দল বা বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে ছাত্র শিবিরকে ছাত্রলীগের ছেলেরা ভোট দিয়ে দিয়েছে। তো এখন এটা এই ধরনের কথাবার্তা যখন হয় তখন দেখা যাচ্ছে যে জয় পরাজয়ের একটা মানে মেনে মানা না মানার এক ধরনের একটা প্রবণতা আছে। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে ফেব্রুয়ারির নির্বাচন যদি, যেহেতু আমাদের খুব সামনে এবং আমরা খুবই একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি, আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র, পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা মনোভাব আমাদেরকে চিন্তিত করছে, সেই অবস্থায় আমরা এবারের ইলেকশনটা এমন করতে পারি যে প্রধান যে দুই প্রতিদ্বন্দ্বী দল তারা জোটবদ্ধ হয়ে একটা ইলেকশন করতে পারে। এটা কেন বলেছি, ওনারা কিন্তু আগে জোটবদ্ধ ছিলেন। হুম। ওনারা কিন্তু দীর্ঘ 15 বছর এবং তারও আগে, এবং ওনারা একসাথে সরকারও করেছেন একটা সময়। একটা সময় ওনারা একই মার্কা নিয়েও ইলেকশন করেছেন, এবং একটা সময় দেখা গেছে জামাতের নেতারা তাদের বিএনপির এলাকায় গিয়ে দাঁড়িপাল্লা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আবার জামাতের এলাকায় গিয়ে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া দাঁড়িপাল্লা হাতে নিয়ে, এক হাতে ধানের শীষ এক হাতে দাঁড়িপাল্লা নিয়ে বলেছেন আমাদের এই দুইটা মার্কায়, আমাদের এই দুইটা মার্কাতে আপনারা ভোট দিবেন। তো এই যে তাদের একটা সুহৃদ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা তৈরি হয়েছিল কেন? সেই সম্পর্কটা তৈরি হয়েছিল আওয়ামী লীগের একটা ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য বা আওয়ামী সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য। তো এখন আমাদের দেশটা কি সেটা থেকে পুরো মুক্ত হয়ে গেছি? আমরা আমরা তো হই নাই। আমরা তো নানা রকম আশঙ্কার মধ্যে আছি। এই যে বারবার বলা হচ্ছে গভীর ষড়যন্ত্র চলছে বা অদৃশ্য ষড়যন্ত্র চলছে, তাহলে এত ষড়যন্ত্রের মধ্যেও আপনারা নির্ভর কিভাবে? সেই জন্য আমি বলছি যে এই এই ষড়যন্ত্র মোকাবেলা করা বা অনিশ্চয়তা দূর করার জন্য বিএনপি জামাতের যেহেতু একটা দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, সাময়িকভাবে এখন একটু তাদের সম্পর্কের টানাপোড়েন আছে, তারা যদি একটা কম্বাইন্ডলি একটা আহ, জোট করেন, আর আমরা অন্য যে পার্টিগুলো আছে তারাও যদি আমরা একটা জোট করি বা আমরা আলাদা করে ইলেকশন করি, তাহলে ফেব্রুয়ারির ইলেকশনটা আশা করা যায় অনেক আশঙ্কা থেকে মুক্ত থাকবে